আগামী 27 মার্চ পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাঝির সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটের কেটিপিপি রিক্রিয়েশন ক্লাব ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। অভিষেকের জনসভায় প্যান্ডেল করার উদ্দেশ্যে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূলের প্রার্থী অসীম মাঝি সহ অন্যান্যরা। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। এই কালোবাজারি বন্ধে প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আয়োজিত হলো নারীবাদ ও লিঙ্গ সাম্য আন্দোলন বিষয়ক এক দিবসীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ইসলামপুরে এলেন উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিবেক কুমার। এদিন ইসলামপুরে এসে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ কুমার সিং, কেন্দ্রীয় বাহিনীর অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে ইসলামপুর বাজার সহ জনবহুল এলাকায় রুট মার্চ করেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল এসসি ওবিসি সেলের উদ্যোগে আয়োজিত হল নির্বাচনী সভা। ব্লকে একটি বেসরকারি কলেজে আয়োজিত এই কর্মসূচিতে এসসি ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রাম, ব্লক সভাপতি হাসিমউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের প্রচার কৌশল সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন বিভিন্ন দাবিতে দেশের রাষ্ট্রপতির কাছে মেইলের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করল আদিবাসী সেঙ্গেল অভিযানের গাজল ব্লক কমিটি। তাদের 8 দফা দাবি নিয়ে এদিন স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এই বিষয়ে মঙ্গলবার গাজল বিদ্রোহী মোড়ে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উদ্যোগে গাজল ব্লক কমিটির নেতৃত্ব। তাদের দাবি পূরণ না হলে নির্বাচনের পর তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।